আসলে যুক্তরাজ্য এই প্রথম ডানপন্থীদের এত বড় আহ, অভিবাসন বিরোধী একটা বিক্ষোভ দেখলো। যুক্তরাজ্যের ইতিহাসে এটা বিরল। ডানপন্থী অ্যাক্টিভিস্টদের আহ, অংশগ্রহণে প্রায় 1.5 লাখ আহ, বিক্ষোভকারী লন্ডনে জড়ো হন। আপনাকে বলে রাখি, লন্ডনের জনসংখ্যা কিন্তু মাত্র 89 লক্ষের মতো। এই একটা শহরে 1.5 লাখের মতো অভিবাসী বিরোধী ব্যক্তি একত্রে জড়ো হওয়া, এটা কিন্তু যুক্তরাজ্যের ইতিহাসে একটা বিরল ঘটনা। আর আপনি যে প্রতিবেদনে যেটা দেখানো হচ্ছিল, আহ, টমি কিন্তু টমি রবিনসন একটা বড় ফিগার হয়ে দাঁড়িয়েছেন এই আন্দোলনের বিপক্ষে। এই অ্যাক্টিভিস্টের আমন্ত্রণে এত সংখ্যক লোক হবে এটা তারাও ভাবেনি। কালকে যখন কথা হচ্ছিল এই বিক্ষোভকারীদের সাথে, তারা যারা অভিবাসন বিরোধী, তারা এসেছে সক্রিয়ভাবে নিজের ইচ্ছায়। তারা ভেবেছিল হয়তো 50-60 হাজারের একটা জনসমাগম হবে, কিন্তু এই সংখ্যা যে 1.5 লাখ ছাড়িয়ে যাবে সেটা তাদের ধারণা ছিল না। আর এই পরিবার অভিবাসন বিরোধীদের একত্রে জড়ো হওয়া দেখে কিন্তু বাঙালি সহ অন্যান্য যে অভিবাসীরা এই অঞ্চলে রয়েছে বা যুক্তরাজ্যে রয়েছে, তারা একটা আহ, ভয়ের পরিস্থিতিতে রয়েছে। আপনি জানেন, যখন এই অভিবাসন বিরোধী বিক্ষোভটা হচ্ছিল, তার উত্তরে 1 মাইলের মধ্যে অভিবাসন আহ, অভিবাসনের পক্ষে আরেকটা পক্ষ কিন্তু সমাবেশ করেছিল। এই সমাবেশে এই সমাবেশকেও আক্রমণ করা হয়েছিল, এবং সেই আক্রমণের মাঝে পুলিশ রাখতে হয়েছিল প্রায় 1,000-এর মতো। 1,000 মতো পুলিশ থাকলেও কিন্তু এই ধরনের বিক্ষোভের মাঝে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা মোকাবেলা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি এই এই আন্দোলনে প্রায় 25 জন পুলিশ আহত হয়েছেন, এবং এদের 4 জনের অবস্থা গুরুতর বলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আর এই সহিংস বিক্ষোভের থেকে 24 থেকে 25 জনকে আটক করা হলেও পরবর্তীতে অনেককে ছেড়ে দিয়েছে। আপনি জানেন, এই আন্দোলনের প্রেক্ষাপটটা যদি বলতে হয়, এদেশে কিন্তু এরই মধ্যে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে খুব বেশি সামনে চলে এসেছে, আর তাদের একমাত্র প্রোপাগান্ডা হচ্ছে অভিবাসন বিরোধী। লেবার সরকার অভিবাসীদের পক্ষে থাকলেও তারা কিন্তু গত কয়েক মাসে যে পদক্ষেপগুলো নিয়েছে, সেই পদক্ষেপগুলো প্রায় সবই অভিবাসন বিরোধী। বিশেষ করে ছোট ছোট নৌকায় করে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢোকার যে প্রবণতা বেড়েছে, সেটা ঠেকাতেই মূলত লেবার সরকার অভিবাসন অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কাজ করা শুরু করেছে অনেকটা। আর এই মুহূর্তে ডানপন্থী এবং লেবার সরকারের এই ত্রিমুখী চাপে অভিবাসনদের একটা খুব খারাপ পরিস্থিতিতে থাকতে হচ্ছে। আর বলতেই হয়, যেহেতু বাংলাদেশি একটা বড় সংখ্যক অভিবাসী এদেশে রয়েছে, বাংলাদেশিরাও এক ধরনের চাপের মুখে রয়েছে। লিপ্টন, আপনাকে ধন্যবাদ।